মহার্ঘ ভাতা নুইয়ে যায়নি। মহার্ঘ ভাতা নিয়ে দারুণ সুখবর দিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেছুর রহমান। আপনারা জানেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বর্তমানে পর্তুগালে অবস্থান করতেছেন। ইতিমধ্যে গত বৃহস্পতিবার মহার্ঘ ভাতা নিয়ে দৈনিক সমকাল একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয় যে সরকারি চাকরিরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। কারণ হিসেবে তুলে ধরা হয় অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল, প্রধান উপদেষ্টার কার্যালয় দেয়নি সাড়া, উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে। মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে। 14.5 লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনের 10 থেকে 20% হারে। মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিতে আরও উস্কে দেবে। এ পরিস্থিতিতে না দেওয়াটাই যুক্তিযুক্ত। মহার্ঘ ভাতা নিয়ে ডক্টর মোখলেছুর রহমানের ফেসবুক পোস্টে মারুফ হোসাইন সোহাগ নামে একজন ব্যক্তি কমেন্ট করেছিলেন। সেখানে তিনি বলছিলেন যে, "স্যার, মহার্ঘ ভাতা কি সত্যিই বন্ধ হয়ে গিয়েছে? পত্রিকার তথ্য কি সঠিক?" সে কমেন্টের রিপ্লাই দিয়েছিলেন ডক্টর মোখলেছুর রহমান। তিনি বলেন যে, "গুজবে কান দিবেন না, সময় মতো সরকার দিবে।" এমডি নাজমুল হুদা নামে একজন ব্যক্তি কমেন্ট করেছিলেন। তিনি বলছিলেন যে, "স্যার, পত্রিকার খবর যদি গুজব হয় এবং অস্থিতিশীল করার পাঁয়তারা হয় দেশকে, তাহলে এর বিপক্ষে কোনো ব্রিফিং আসলো না কেন? স্যার, মানুষেরা আসার জায়গা আপনার দেওয়া প্রতিশ্রুতি। স্যার, বিষয়টা দেখার জন্য আপনার কাছে সদয় অনুরোধ।" এ কমেন্টের রিপ্লাইয়ে তিনি বলেন, "আমার জানা মতে তাড়াতাড়িই হবে। আমি দেশে ফিরব জানুয়ারি ৩০, আ ২০২৫ ইনশাআল্লাহ।" সুতরাং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কথা দেখে বোঝা যাচ্ছে যে মহার্ঘ ভাতা বাতিল হয়নি। মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিয়ারা।